কয়েক লক্ষ তরুণ আজকের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিবে বলে আমরা মনে করছি। তরুণদেরকে ভাবি আগামীর বাংলাদেশ গড়ার সারথি হিসাবে নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি সুশৃঙ্খলভাবে একটা সুন্দর সরকার গঠিত হবে, যে সরকার জনগণের সরকার হবে। গত 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই 3টি জাতীয় নির্বাচনে বাংলাদেশের তরুণরা ব্যাপকভাবে উপেক্ষিত ছিল, তাদের মতামত প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। আপনি জানেন 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি দামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই 3টি জাতীয় নির্বাচনে তরুণদেরকে যে উপেক্ষিত করা হয়েছে, সেই তরুণরাই 2024 সালে খুনি হাসিনাকে নিজের জীবনের বিনিময়ে তারা দেশ থেকে বিতাড়িত করেছেন। পরিবর্তিত পরিস্থিতিতে সেই তরুণদের উপরে আমাদের দল ভরসা রেখেছেন, অতীতেও ভরসা রেখেছেন। সুতরাং আমরা মনে করি পরিবর্তনের একমাত্র হাতিয়ার হচ্ছে তরুণরা, এবং সেই তরুণদের উদ্দেশ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে বক্তব্য দিবেন। যে তরুণরা 2014, 18, 24-এ উপেক্ষিত ছিল, সেই তরুণরা বাংলাদেশ বিনির্মাণের শক্তি। সেই তরুণদের উদ্দেশ্যে আজকে সমাপনী পর্বে বক্তব্য রাখবেন। আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ বিনির্মাণ, যেখানে সাম্য, একটি মানবিক বাংলাদেশ, একটি অংশীদারিত্ব অন্তর্ভুক্তমূলক বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণরা তাদের মতামত প্রতিষ্ঠা করতে পারবে। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণদের উদ্দেশ্যে ভবিষ্যতে কি করতে পারবে তার একটি কার্য বিবরণী অথবা তার একটি সমূহ উপাদান এখানে থাকবে বলে আজকের এই বক্তব্যতে আমরা মনে করছি। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন যে লক্ষ লক্ষ তরুণ আজকে নয়াপল্টনে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আমরা আশা করছি কয়েক লক্ষ তরুণ আজকের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিবে বলে আমরা মনে করছি। প্রথম এবং প্রধান অধিকার হচ্ছে ভোটাধিকার। দীর্ঘদিন তরুণরা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে আমরা এই বার্তাটা দিতে চাই, অবিলম্বে তারুণ্যের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাছাড়া আমরা তরুণদেরকে শুধু একজন ভোটার হিসেবেই ভাবি না, তরুণদেরকে ভাবি আগামীর বাংলাদেশ গড়ার সারথি হিসাবে। একটি সুখী, সমৃদ্ধ এবং মানবিক বাংলাদেশ গঠনের জন্য তরুণদের কণ্ঠস্বরকে সামনে এগিয়ে আনার জন্যই আমাদের এই সমাবেশ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পলিটিক্যাল পলিসির কেন্দ্রভূমিতে রয়েছে তরুণ সম্প্রদায়। সেজন্যই আমরা আজকের এই মহাসমাবেশের মধ্যে দিয়ে ঘোষণা করতে চাই, তরুণদের যেমন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, ঠিক তেমনি তরুণদেরকে বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার পথ তৈরি করে দিতে হবে। বাংলাদেশের তরুণ, বিশেষ করে যুব সম্প্রদায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী যুব দলের ব্যানারে আছে। কাজেই আমরা দাবি করতে পারি বাংলাদেশের সিংহভাগ তরুণ বিএনপির সাথে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদের কথা চিন্তা করে ইতিমধ্যে বিগত 1 মাস ধরে যেই তারুণ্যের সমাবেশ অধিকার, রাজনৈতিক অধিকার এবং ভোটাধিকার ফেরানোর সমাবেশ ডাক দিয়েছে, সেই ধারাবাহিকতা বিগত 3টা সমাবেশ শেষ হওয়ার পরে আজকের 4র্থ সমাবেশ ঢাকায়। সকাল থেকে আমি ঢাকার শহরে সেই শান্তিনগর, পল্টন, কাকরাইল এবং ফকিরাপুর আরামবাগ হয়ে ঘুরে দেখছি তরুণদের জোয়ার বসে গেছে। সকাল 8টা থেকে তরুণরা এই অত্র এলাকা ভরে ফেলেছে তাদের অধিকার ফিরে আনার জন্য। আমার বিশ্বাস আজকের এই সমাবেশের পরে তরুণরা যে উজ্জীবিত হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দ্বিতীয় বক্তব্য দেবেন সবার শেষে প্রধান হিসেবে, সেই বক্তব্য শুনে তরুণরা উজ্জীবিত হয়ে এই দেশের জনগণের জন্য, তরুণদের জন্য কাজ করবে এবং দেশকে সুন্দরভাবে তৈরি করার জন্য তরুণরা মাঠে থাকবে। বিগত 18-17 বছর এই যে হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা পতনের আন্দোলন হয়েছে, সে আন্দোলনে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল গভীর বিশাল আন্দোলন তুলেছিল সেখানে। এবং আমি তরুণদের উদ্দেশ্যে বলবো, তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে তরুণরাই সামনে আসতে হবে, এবং সামনে আসতে হলে আগামী যে নির্বাচন আসতেছে সে নির্বাচনে তরুণদেরকে অগ্রাধিকার দিবে বিএনপি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সবসময় তরুণদের কথা বলছেন, তারই কথার বদৌলতে আজকের এই সমাবেশ। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের আজকের এই বিশাল উপস্থিতি। আসলে এই অধিকারের জন্যই দীর্ঘ 15 থেকে 16 বছর আমাদের তরুণ সমাজ যুদ্ধ করেছে, ছাত্র আন্দোলন করেছে। কিন্তু 5 আগস্টের পর দীর্ঘদিনের যে আন্দোলনের যে লালিত ক্ষোভ, এই ক্ষোভের কারণে খুনি হাসিনার পদকে বাধ্য হয়েছে। আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে এই তরুণদের যে চাওয়া পাওয়া, যে অধিকারের জন্য যুদ্ধ করেছে, সে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, সেই নির্বাচনটাই আমরা জাতীয় স্বেচ্ছাসেবক যে তরুণ সমাজ চাই, যে একটা নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি সুশৃঙ্খলভাবে একটা সুন্দর সরকার গঠিত হবে, যে সরকার জনগণের সরকার হবে।